ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি। বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি সঞ্জীব মেহতার এজলাসে এই মামলার শুনানি ছিল। শুনানির শুরুতেই রাজ্যের আইনজীবীর অভিযোগ, কেন্দ্রীয় এজেন্সিকে অস্ত্র হিসেবে কেন্দ্র ব্যবহার করছে। যদিও পাল্টা কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের ভয় দেখানো হচ্ছে বলে সওয়াল করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল এস.ভি. রাজু। খানিকক্ষণ সওয়াল জবাবের পর রিজয়েন্ডার দাখিল করার জন্য সময় চায় ইডি এবং সলিসিটর জেনারেল তুষার মেহতা। সওয়ালে সলিসিটর জেনারেল বলেন, আগে ইডি বলুক কিভাবে তাদের ওয়েপেনাইজড করা হচ্ছে, কিভাবে একটি সংস্থাকে অস্ত্র হিসেবে ব্যবহার, এটি প্রমাণ করতে হবে, বলেন সিনিয়র অ্যাডভোকেট সিদ্ধার্থ লুথরা। অস্ত্র হিসেবে ব্যবহার নয়, বরং সন্ত্রস্ত করা হয়েছে, বলেন অ্যাসিস্ট্যান্ট সলিসিটর জেনারেল এস.ভি. রাজু। হোলির পর শুনানির আবেদন জানান সলিসিটর জেনারেল তুষার মেহতা। সেই আর্জি মেনেই দোলের পর অর্থাৎ 18 মার্চ শুনানির দিন ধার্য করে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে মামলা নিয়ে যাওয়া বা সুপ্রিম কোর্টে মামলা করা নিয়ে তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল রাজ্যের আইনজীবী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী, এবং সেই বক্তব্যের ভিত্তিতে জবাবি হলফনামা তলব করা হয়েছিল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ইডির কাছে। আজ সেই জবাবি হলফনামা জমার দিন ছিল, তবে জবাবি হলফনামা দেয়নি ইডির দাবি জবাবি হলফনামা তৈরি হয়নি, সেই কারণে খানিকটা সময় লাগবে তাদের। দুই পক্ষের সমর্থনও ছিল, আর সেই কারণে দোলের পর আগামী 18 মার্চ এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। সেই দিন ইডিকে জমা দিতে হবে জবাবি হলফনামা এবং তারপরই পরবর্তী সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট, একথা বলাই বাহুল্য। हम लोग रेडी था सब, लेकिन वो सॉलिसिटर जनरल तुषार मेहता जी, उन्होंने टाइम मांगा था उनको रिजाइंडर देने के लिए, तो रिजाइंडर देने के लिए टाइम मांगा था, तो इसलिए कोर्ट टाइम भी उनको दिया रिजाइंडर फाइल करने के लिए, और मैटर 18 मार्च में मैटर फिक्स किया है। हम लोग रिट पिटिशन मेंटेनेबिलिटी पॉइंट में जो पहले दिन बोला था उसको ओपन रखा था, उस पॉइंट में आज के हियरिंग के लिए बोला, तो जज साहब ने बोला कि वो मेंटेनेबिलिटी जो पॉइंट है वो पॉइंट भी वो दिन सुन लेंगे। প্রসঙ্গত, আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি মামলা দায়ের হয়। মামলার শুনানিতে ইডির তরফে একটি হলফনামা জমা দেওয়া হয়, যেখানে দাবি করা হয়েছে জোর করে ভিতরে ঢুকে নথি ছিনিয়ে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মৌলিক অধিকার খর্ব করা হয়েছে বলেও দাবি করা হয়েছে ইডির পেশ করা হলফনামায়। যদিও ইডির তদন্তে কোনো রকম বাধা মমতা বন্দ্যোপাধ্যায় দেননি বলে রাজ্যের তরফে হলফনামা জমা দেওয়া হয়। একই সঙ্গে এই মামলা খারিজের আবেদনও জানানো হয়। সুপ্রিম কোর্টে রাজ্যের জমা দেওয়া হলফনামায় বলা হয়, এই মামলা দায়ের করার অধিকারই নেই ইডির, তল্লাশি পদ্ধতি ভুল ছিল বলে দাবি করা হয়। আইপ্যাক মামলা নিয়ে তুঙ্গে রাজনৈতিক চর্চা, এই আবহে আসরে বিরোধীরা। সাজানো খেলা চলবে, নির্বাচন না হওয়া পর্যন্ত আরএসএস তৃণমূলের আঁতাতের গন্ধ পাচ্ছে বামেরা। মার্চেও শুনানি পিছবে বলে কটাক্ষ সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যর। এই মামলা হবে না যতদিন না নির্বাচন হচ্ছে, এ কথা তো আমি প্রথম দিনই বলেছি। এই সমস্ত সাজানো খেলা চলবে। পশ্চিমবঙ্গের বুকে তৃণমূল সরকার প্রতিষ্ঠিত হোক আরো জোরালো ভাবে, এইটা আরএসএস এর নির্দেশ। সেই নির্দেশ অনুযায়ী সমস্ত কাজ হচ্ছে, এটা আপনারা মিলিয়ে নেবেন। এবং যার ফলে আজকে তো আমার কথা মিলে গেল, আপনি দেখবেন আবার মাঝে মাঝে সেই দিন দেখবেন কোন একটা বাহানায় দেখেন মামলা হবে না। আজকে তো আমি শুনলাম কপিল সিবাল ছিলেন না, তাহলে আগের দিন কপিল সিবালের গ্রাউন্ডে একজন হলো কেন? এতদিন এফিডেভিট দেননি কেন? একটা কেন্দ্রীয় সরকার যে এত বড় ইনফ্রাস্ট্রাকচার আছে, আজকে মার্চ মাসে, সেদিন আবার ডেট হবে, একদম জুন মাসে ডেট করবে, নির্বাচন হয়ে যাবে, তারপর খেলা শেষ। এটা আদালতের বিষয়, আদালত বলবে। বাংলার জনগণ তাদের আদালতে এর উত্তর দেবে। শাসক দলকে নিশানা বিজেপির। আদালত আর ইডি বলবে কেন পেছলো, কি পেছলো না পেছলো, আর পেছনের বা কি আছে, এগোনোর বা কি আছে। বাংলার মানুষ তো দেখেছে আপনাদের মাধ্যমে, মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকেছেন, ফাইল চুরি করেছেন, করে পালিয়ে গেছেন। এটুকুও সৎসাহস ছিল না যে নিজে ফাইলগুলো নিয়ে যাবেন, লোক দিয়ে নিজের পার্টির গাড়িতে তুলে পালিয়েছেন। তো স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে বাংলার জনগণ দেখেছে, বাংলার জনগণ তাদের আদালতে এর উত্তর দেবে। পাল্টা ইডির কেসে কোনো সারবত্তা নেই, তাই ইডি বারবার সময় চাইছে। সেদিন নথি চুরি করতে পাঠিয়েছিল বিজেপি, এটা চলতে পারে না। মোদী ও অমিত শাহকে পদত্যাগ করতে হবে বলে বিজেপিকে তীব্র আক্রমণ তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের। ইডির কেসে কোনো বিষয়বস্তু নেই, কোনো সারবত্তা নেই, তাই জন্যে ইডি বারবার ঢোক গিলছে আর টাইম চাইছে। এর আগেও টাইম নিয়েছে। আসল ঘটনা তো সকলের বুঝে গেছে যে সেদিন আইপ্যাকের যিনি প্রধান ডাইরেক্টর তার বাড়ি বা আইপ্যাকের দপ্তরে হানা দেওয়ার কারণ তো একটাই, বিজেপির নির্দেশে
চুরি করতে গিয়েছিল তৃণমূল কংগ্রেসের ডেটা। ভাবুন, কেন্দ্রীয় সংস্থাকে পাঠাচ্ছে বিজেপি একটা পরামর্শদাতা কোম্পানিতে রেডের নামে অন্য পলিটিক্যাল পার্টির ডেটা চুরি করতে। আমেরিকায় সেই বিখ্যাত ওয়াটার গেট কেলেঙ্কারি হয়েছিল, যার জন্য প্রেসিডেন্ট নিক্সন একই রকম কাজ করেছিলেন, পরে পদত্যাগ করতে হয়েছিল। এবং এই ঘটনার জন্য যদি কেস ঠিক মতন চলে তাহলে দেখবেন সামনের দিনে মোদী এবং অমিত শাহকেও পদত্যাগ করতে হবে। এটা চলতে পারে না। এর আগেও 10ই ফেব্রুয়ারি পিছিয়ে যায় মামলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফের আইনজীবী কপিল সিব্বলের অসুস্থতার কারণে আইপ্যাক মামলা পিছিয়ে যায়। এখন 18ই মার্চের দিকে নজর ওয়াকিবহাল মহলের। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা।